আপনি আমাকে এখন 2500 বলছিলেন, মানে 2500 কি কোনটা আর 1700 কোনটা? এটা হইলো আপনার রিফিলের ক্ষেত্রে। আপনি আমাকে আপা, উনি তো আমাকে জি 2400 এটা বলছে 2500 ভাই, আমাকে 1700 টাকা বলছে উনি। হ্যাঁ। আমি বারখানা থেকে আসছি, ওরা কয়েকদিন আগে আমার বলছে যে 1350 টাকা, তো বোতল শুদ্ধ নিলে 1350 টাকা দিবে ওরা আমারে। তা আমি বোতল নিয়ে আসছি, ওখানে ওরা বলতেছে ওরিয়ন নিবে না, ওরা ফ্রেশ দুজি না, তো 1700 টাকা দিবে আমারে বোতল। আগে কত করে কিনতে? আমি আগে 1350 টাকা দিয়ে কিনতাম, বুঝতে পারছেন? এখন ওরা আপনি আমাকে 2500 টাকা কেন বলছিলেন? আসলে 2500 টাকা কোনটা আর 1700 টাকা কোনটা? এটা আমি বলতে পারবো না আপনি সঠিক। তো এই মাত্র আমার সামনে তো উনি জি, জি, বলছিলেন। এখন জি, আগেও বলছি এখনো বলতেছি, আমরা এইবার থেকে সিলিন্ডার কিনে আনি, মালিকের যে রেট দিছে, মালিকে যে ওখান থেকে কিনে আনছে, ওখান থেকে যে রেট আমি কর্মচারী হিসাবে আমার যেটা দিছে এটা আমি আপনাকে বলছি। আর দ্বিতীয় কিছু আমি আপনাকে বলতে পারবো না। ওই দোকানে 1550 এর আগে এক মাস গত মাসে নিচ্ছি হ্যাঁ। আপনার 1300 টাকা দেয়া মাখন চোলা করো, এখন 1550 কয়। কোন কোন দোকানে 3000 টাকা বলে, কোন দোকানে 2500 বলে। এক এক দোকানে এক এক সিন্ডিকেট ছিল। তাদেরকে জিজ্ঞাসা করলাম যে আপনারা 1550 কেন? হয় এটা কোম্পানি থেকে গ্যাস পাওয়া যাচ্ছে না। আগে না চাকরি হানাই এই সিন্ডিকেট করছেন, এখন কি সিন্ডিকেট করতেছে? হ্যাঁ, এটা কারণ কি? আপনার মালিকের নাম বলেন। সাইনবোর্ডে আছে, দেখুন না। অবশ্যই বলেন। আচ্ছা, আপনি বলেন। আপনারা কত টাকা করে বিক্রি করতেছেন আপনি বলেন? এখন আমরা প্যাকেজ বিক্রি করতেছি। কত টাকা বিক্রি করতেছেন? প্যাকেজ 2450 2500। আর এই 1700 টাকা দাম বাড়ছে। 1700 টাকা কি নির্ধারিত দাম থেকে কত টাকা বাড়ছে? নির্ধারিত দাম থেকে কত বাড়ছে এটা মালিক জানে, আমি জানতে পারবো না। আপনি আগে কত টাকায় বিক্রি করতেন? আমি বিক্রি করছি 1400 টাকা। এখন এখন 2500 টাকা বিক্রি করতেন। এখন 2500 1100 টাকা কেন বাড়াইছেন? এটা আমি কি জানবো? এটা কোম্পানি জানে আর মালিক জানে। মালিকের নাম বলেন না আপনি। মালিকের নাম তো 3বার বললাম, 4বার বললাম আমি শহীদ খান, আর কি বলবো? খান চোলাকাটার দোকানের নাম, মালিকের নাম কি? গ্যাস নিয়ে যা একটা শুরু হয়েছে কি করতে? সমস্যা মানে প্রচন্ড সমস্যা আছে আমাদের মতো যারা নিম্নবিত্ত আয়ের মানুষ, যারা নিম্নবিত্ত আয়ের মানুষ, আমাদের তো ভাই এত টাকা দিয়ে কিনা কোনো সামর্থ্যই নাই। একে তো হচ্ছে আমাদের মানে আয় রোজগার কম। আমার যে 2500 আমি বিক্রি করবো কেন? এই আপনি এইভাবে কথা বলতেছেন কেন? 2500 আমি বিক্রি করি নাই তো। 2500 টাকা বিক্রি করতেন। আমি চুলার সাথে বিক্রি করি, আমরা আউট বিক্রি করি না। আপনি আমাকে তো 2500 বলছেন। আমরা চুলা সহকারে, চুলা ছাড়া বলছেন। আমি চুলা সহকারে বলছি। আমি আমি আলাদা বিক্রি করি, আমি চুলার সাথে বিক্রি করি। আমরা যেখান থেকে আনি ওই জায়গায় যান, ওই জায়গায় খোঁজ খবর নিয়ে দেখেন, নদীর ওই পারে যান, ডিলারে যান, ডিলারে গিয়ে খোঁজ খবর নেন। আগে কত করে বেচতেন? 2122 এখন কত করে আপনারা বেচতেন? 2500 তে কোম্পানি বেচতেন। 2500 ধরিয়ে দেয়, আমরা 2500 ধরিয়ে বেচলাম। এই রেটটা দাম বাড়ার কারণ কি দাদা? আমরা তো মেন হলো যারা গ্যাস বেচে তারা গেছে, দেখো আপনার কোম্পানি আছে, অফার আছে, নদীর অফার আপনি এই গ্যাসের সিলিন্ডারটা এখান থেকে আনলা কেন? এই গ্যাসের দুইটা গ্যাসের সিলিন্ডার আমরা কিনে আনছি। আমরা কিনে আনছি কাস্টমারে জিজ্ঞাসা ছিল লাগতাম। আপনার দোকানদার নেই তাই কি? না। জি না। আপনার দোকান। জি না। না না আলাদা আপনার সাথে যে দোকানদার বলে আমরা কইছিলাম আমরা দোকান, ওটা কইতে পারেন। ওগুলা সব খালি বোতল আপনার, জাস্ট ডিসপ্লে করা। এক এক জায়গাতে এক এক রেট, কিছু বলা যায় না। 1800 থাকিলে 2100 পর্যন্ত নেই কোথাও। এইরকম চলে সিলেটে, নবাজার থেকে লইয়া আসেন, কমলগঞ্জ থেকে লইয়া আসেন, এইরকমই হইবে। কারণ কি তা? কারণ তো আমরা জানি নাই, আমরা যে জানতাম তা তো হইল না। এটা সিন্ডিকেট ছাড়া তো কোনো কিছু নাই। সমস্যা আর কি না আপনার? তো সমস্যা হন না, 1300 টাকা গ্যাস যদি 2100 টাকা দিয়ে কিনেতে আমরা গরিবের সমস্যা হন না। যদি সরকারে যদি রেট বাড়াইতো 2000 টাকা, 2100 টাকা দিয়ে কিনলে কোনো দুঃখ নাই। সরকার রেট তো দিচ্ছে 1100 কত টাকা, ওই জায়গাতে 2100 টাকা লয়। আর এখন 1500 টাকা কেন করে আমার একটু জাস্ট আমি বর্ণনাটা জানতে চাই। এটা তো আপনার আমরা যার কাছ থেকে আনি তারা আপনার রেট কম বেশ করে, তারা এখন সময় করে দরিয়া দেয়, আমরা তো মেন কোম্পানি থেকে আনি না। এখন 1200 টাকার কারণটা কি? ওগুলো তো তারা আপনার দাম বাড়িয়ে ধরে, এখান থেকে আমরা আনি তারা রেট ধরে, আমরা তো মেন কোম্পানি থেকে আনি না। কারণ আমরা মূলত সিলিন্ডার তেমন বিক্রি করি না, কেউ যদি চায় যদি বেশি দিও করে তো আমরা দিই, এলে আমরা তেমন সিলিন্ডার তার মানে আমরা আপনি 2400 টাকা করে এখন বিক্রি করা বললাম যে তারা যত রেট ধরো তত দিই। তো ধরো কোনো সময় 2450 2500 2400 লাখ। আগে তো আমরা বিক্রি করছি আপনার 2050 2100 লাখ। 1300 টাকা করে তো আছে। না না সিলিন্ডার ফুল পুরো প্যাকেজ আর কি। আচ্ছা, এখন শুধু গ্যাস কত? এখন গ্যাস তো আপনার ধরো 1550 লাখ বিক্রি হয়। আমরা গ্যাস বিক্রি করি না, মার্কেটে বিক্রি হয়। আপনারা এখন কোথা থেকে কিনে? খুচরা খালগর থেকে কিনে? এই সামনে ওখান থেকে কিনি। নাম কি দোকানের? তো আপনার দোকানে কয়েকটা দোকান আছে, নাম কোনছে? আপনার আছে সামনে আছে খালেক সিলাগর আছে, ওখান থেকে আনি।
ওই মাখন থেকে না খালেকসুলের থেকে আমরা আনি গেছি, আমরা লোকাল থেকে লই যাই, কোম্পানি থেকে আনি না। এটা ভাইয়া সঠিক মনে কাজে মাঝেন সাহেব জানেন, আপনারা বলছেন যে 1550 টাকা এখন রেট আছে সেটা বিক্রি করার জন্য। 2500 টাকা তাই স্টিল কোনটা এটা প্যাকেজ মানে সিলিন্ডার সহকারে, সিলিন্ডার উইথ গ্যাস এগুলো সহকারে। কত করে কিনছিলাম? জি আমরা 2500 টাকা দিয়ে কিনছি। 2500 টাকা দিয়ে কিনছি। এর আগে কত টাকা করে কিনতা? যে এর আগে আমি মনে করো গেছে মাস আমার দিছেন 1550। কারণ এক মাসে দাম বাড়ি গেছে। ভাই আপনি মাইক করুন। এক মাসে কত দাম বাড়ছে? 1550 এখন আবার কইরা 1700 1800 তাও মিলেন না, বুঝছেন? তখন 1500 টাকা লাগে, আপনারা 1500 টাকা দিয়ে কিনে নিছেন কেন? ভাই কত বোতল সহকারে কি ভাই, আপনি তো আপনার বাজুল ভাই আপনারা আপনারা আমার কথা। বোতল সহকারে আচ্ছা কই যাই এই দামটা মানে আগে কত টাকায় কিনতো এখন কত টাকা? ওগুলা রেট আপনি হইলো কি হবারও গেলে আপনার ডিলারও গেছে গেলে আপনার ডিলারও গেছে গেলে ডিলারে আপনার নিত্য একটা রেট তারা দিয়া দিছে, ওইটা ডিলারও গেছে গেলে আপনারা জানতে পারবেন যে কত টাকা বাড়ছে, ওরা তো ওইগুলা বলতে পারবে না। না না আমি এখানে তো আগে দোকানদারি করছে, আমার তো ওখানে পানোর দোকান আছে, এ কারণে মেমো দেয় না, মেমো দেয় না। আমি তো গ্যাস বেশি না, আমরা ক্যামেরা শুনে আমরা ক্যামেরা সামনে মাত্র। না আমি গ্যাস বেশি না তো। আচ্ছা বড় ভাই, আপনি একটু আগে যে কইলা যে মেমো দেয় না, তারা কি মেমো দেয় না? না সেটা কি তার মেমো দেয় না? তারা আপনি ওবার গিয়ে তারা লয়ে বুঝে কেন দেন না, তারা কইয়া ওকে তারা দিতে আমরা তখন আপনি বুঝতে আপনি ওবার যে ডিলার আপনারা কি তো মেমো স্যার আনেন? তো আমার 500 বছর দোকান থেকে আনি, এখান থেকে মেমোর দরকার না নাই না, তো। অফার থেকে জানেন। ওভার থেকে তো আমি আনি না, আপনার না করলাম তো প্রথম। কি 1306 টাকা, ওরা 1253 ছিল, আরো 53 টাকা বাড়াইয়া 1306 টাকা করে দিচ্ছে। ভোক্তা পর্যায়ে দিছে ওরা 1306 টাকা। এখন এটা তারা কত বিক্রি করে এটা তারা জানে, কিন্তু সরকারি ভোক্তা পর্যায়ে পাইকারি রেট দিছে 1306 টাকা, 53 টাকা বাড়াইছে এই জানুয়ারি মাসে। এই যে বাড়তেছে, সিন্ডিকেট করতেছে, এই যে অবস্থা, এটা তো সবাই জানে কোথায় কে কি করতেছে না করতেছে, কিন্তু সরকারি রেট যেটা সেটা হইলো কি এইটা, রেটটা তো কেউ মানতেছে না। এই যে এটা অবস্থা, মানে না কেন? ওরা ওরা আপনারা বললেন এখন সরকারকে আপনারা রেট দেওয়ার কোনো আপনাদের কথার যদি মূল্য থাকে না তাহলে এটা প্রকাশ করবেন না, যে যত নিতে পারে নিব, আর না হইলে এটা যদি সরকারে যদি এটা প্রকাশ করে দিছে, নিউজ পেপারে দিছে, খবরে দিছে, ফেসবুকে দিছে, সব জায়গায় দিছে, এটা 53 টাকা বাড়াইয়া 1306 টাকা করে দিছে। কোন দোকানে তো এই দামে পাওয়া যায় না। এটা কোথাও তো পাওয়া যায় না, এটা তো কোথাও পাওয়া যায় না, তাহলে এটা দিল কেন? ওদের একটু জিজ্ঞেস করেন আপনারা, আপনারা তো মিডিয়া প্রচার সম্প্রচার করেন, আপনারা বলেন যে এটা কোনো দিকে এটা প্রচার হচ্ছে না, কেউ মানছে না এ কথা।